স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো আমরা আজকে যে আমাদের কাইনেমেটিক্সের সিরিজ চলছিল, যেটা আমরা পড়ছিলাম ওই একমাত্রিক গতি, সেই একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশন মোশনের আজকে সেকেন্ড লেকচার পড়বো, ঠিক আছে? তো আজকে চলো আমরা দেখে নিই। এর আগের দিন যেটা দেখেছিলাম সেটা ছিল বেসিক্যালি আমাদের যে বেসিক কনসেপ্ট, যে কাইনেমেটিক্স জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়। আমি বলেছিলাম কাইন শব্দের অর্থ ছিল মোশন, সামথিং হুইচ ইজ ইন মোশন। আর ম্যাটিক শব্দের অর্থ কি ছিল? ম্যাটিক শব্দের অর্থ ছিল তোমাদের যে ইনফরমেশন। তাহলে কাইন শব্দের অর্থ বললাম সামথিং হুইচ ইজ মোশন, তাহলে কাইনেমেটিক্স। কাইনেম্যাটিক্স আমি আর একটু রিভাইজ করে দিচ্ছি তোমাদেরকে, দেখো আজকে কাইনেম্যাটিক্স শব্দটা বলেছিলাম কি, যে দুটো গ্রিক ওয়ার্ড নিয়ে গঠিত। একটা কাইন, এই দেখো কাইন, কাইন শব্দের অর্থ বলেছিলাম সামথিং হুইচ ইজ ইন মোশন, সামথিং হুইচ ইজ ইন মোশন, হুইচ ইজ ইন মোশন, যেটা কিসে আছে? গতিতে আছে। এরকম তোমরা দেখবে আমি বলেছিলাম এর আগের দিন যে কাইন মাস্টার বলে একটা ভিডিও এডিটিং অ্যাপ পাওয়া যায়। তো ভিডিওটা কি? চলচ্চিত্র, বেসিক্যালি চলছে এমন একটা চিত্র, সেটা ভিডিও বলা হয় আমরা। তো কাইন মাস্টার মানে ভিডিওর উপর মাস্টার করা বেসিক্যালি। তো বেসিক্যালি এখানে দেখো কাইনেমেটিক্স, যেটা কোন কি আছে? মোশনে আছে একটা জিনিস। ম্যাটিক শব্দের অর্থ বলেছিলাম ইনফরমেশন। কি বলেছিলাম? ইনফরমেশন, মানে গতির প্রকৃতি নিয়ে বলেছিলাম এখানে আলোচনা করা হয়। কি হয় এখানে? আমরা স্টাডি করি কি নিয়ে? আমরা স্টাডি করি কাইনেমেটিক্সে নেচার অফ মোশন নিয়ে। কি করে? নেচার অফ মোশন আমরা এখানে স্টাডি করা হয়, একটা গতির প্রকৃতি কেমন হয়। ওকে, তাহলে একটা গতির প্রকৃতি কেমন হবে, কি রকম অ্যাক্সিলারেটেড, ডিসিলারেটেড, না এটা সমবেগে চলছে, না এটা কি বলবো মানে কনস্ট্যান্টলি ডিক্রিজ করছে, কিরকম ভাবে গতিটা যাচ্ছে, টোটাল গতিটার আইডিয়া, যেরকম একটা 1D মোশন না 2D মোশন না 3D মোশন, প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের কি আইডিয়া দেবে কোন চ্যাপ্টারে? কাইনেমেটিক্স চ্যাপ্টারটাই, ঠিক আছে? এরপরে আমরা পড়েছিলাম ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্সের কনসেপ্ট। আমরা বলেছিলাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু ডিস্টেন্স হচ্ছে কি? একটা স্কেলার কোয়ান্টিটি। আমরা বলেছিলাম ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে, কিন্তু ডিস্টেন্স কখনো জিরো হতে পারে না। ডিস্টেন্স জিরো হওয়ার অর্থই হয়ে যাচ্ছে কি, যে না আমার ওই বস্তুটা স্থির অবস্থায় আছে, ও মুভমেন্টই করেনি, রাইট? এগুলো আমরা সব পড়েছিলাম। আচ্ছা, তারপরে আমরা কোথায় গেছিলাম? আমরা দেখলাম যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি পড়েছিলাম। মানে স্পিড যখন বলা হয়, স্পিডকে দ্রুতি বলি আমরা। আর তারপর আমরা বলেছিলাম অ্যাভারেজ, অ্যাভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াস, দুটো আমি বলেছিলাম। ইনস্ট্যান্টেনিয়াস মানে যে কোনো মুহূর্তের, কোনো মুহূর্ত আছে, কোনো একটা পার্টিকুলার মুহূর্ত, টাইম, সেই টাইমে আমার বেগ কত সেটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস, বা স্পিড বলে সেটাকে বলো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। কোনো মুহূর্তে, সেটা আমরা কি পেয়েছিলাম তাহলে? স্যার পেয়েছিলাম ইনস্ট্যান্টেনিয়াস যদি স্পিড বলা হয়, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যদি বলেছিলাম, তখন আমরা বলেছিলাম এটা কি করবে? আমরা বলেছিলাম ডিএক্স ডিটি করবে। কি করবে? ডিএক্স ডিটি হয়েছে। বা বলেছিলাম ইনস্ট্যান্টেনিয়াস যদি আমাদের বলে ভেলোসিটি কি হবে, তাহলে স্যার হবে কত? ডিএস ডিটি। কি হবে? ডিএস ডিটি। আর আমরা অ্যাভারেজ বলেছিলাম গড় বেগ, এটাকে বলা হয় তাৎক্ষণিক। বাংলায় কি বলা হয় এটাকে? তাৎক্ষণিক। তাৎক্ষণিক, এটা কি বলা হবে? স্পিড মানে দ্রুতি। কি হবে এটা? দ্রুতি। আর এটা কি বলা হবে? তাৎক্ষণিক বেগ। ওকে, এরপরে আমরা বললাম গড় বেগ, মানে যেটাকে বলেছিলাম অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে? তো অ্যাভারেজ ভেলোসিটি কি ছিল? টোটাল টাইম বাই টোটাল ডিস্টেন্স, টোটাল টাইম বাই টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। কি বললাম? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, বাই টোটাল টাইম। এটাকে কি বলা হবে? গড় বেগ বলা হবে। কি বলা হবে? গড় বেগ হয়েছে। আর যদি বলা হয় গড় মানে দ্রুতি কি বলা হবে, বা অ্যাভারেজ স্পিড কি বলা হবে? তাহলে অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে আমরা কি বলবো? স্যার টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, বাই টোটাল টাইম। মোট দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় হয়েছে। তাহলে আমাদেরকে সেটা কি দেবে? গড় দ্রুতি দেবে। কি দেবে? গড় দ্রুতি হয়েছে। আচ্ছা, এইগুলো আমরা সব দেখে ফেলেছিলাম। তাহলে আমরা একটু কোয়েশ্চেন করে ফেলি। জানবে তোমাদের যে ছায়ার বই, দেখো তার এমসিকিউ এর প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা কিন্তু ভালো কোয়েশ্চেন। আইআইটিতে মোস্টলি 90 না কততে এসছে, 99 মনে এসছে। তো কোয়েশ্চেনটা দেখো আইআইটিতে আসা কোয়েশ্চেন, যে এরকম ভাবে দেওয়া আছে। সাপোজ এটাকে আমি একটু মডিফাই করছি কোয়েশ্চেনটাকে। ধরে নাও এটা হচ্ছে একটা অর্ধবৃত্তাকার পথ, যার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। কি বললাম? 1 মিটার। একটা অর্ধবৃত্তাকার পথ। দেখো এই বইটা তোমাদের কোশ্চেনের বইয়ে পেয়ে যাবে, তোমাদের যে বাংলা বই, ছায়ার বই যারা ফলো করো তারা সেই বই পাবে, সাঁতরার বইও পেয়ে যাবে। এ থেকে বিতে গেছে, থেকে কোথায় গেছে? একটা বস্তু এ থেকে বিতে গেছে। ধরো এটার যার কি হচ্ছে, আমি বললাম ব্যাসার্ধটা হচ্ছে, পথের ব্যাসার্ধ কত হচ্ছে? আর। ওকে, একটা অর্ধবৃত্তাকার পথে গেছে, এ থেকে বি, এইভাবে গেছে। ওকে,
তাহলে আমি বললাম বস্তুটা গেছে, তার বেগ ছিল ধরো পুরো পুরো ধরো যে স্পিডে গেছে সেই স্পিডটা বলে দিলাম, ধরো কি বললাম, স্পিডটা হচ্ছে ধরো 1 মিটার পার সেকেন্ড। স্পিড কত আছে? 1 মিটার, কনস্ট্যান্ট স্পিডে এখান থেকে এ থেকে এইভাবে এই পথ দিয়ে বিতে চলে গেছে। কোয়েশ্চেনটা ভালো করে বোঝো, এটা আইআইটিতে আসা কোয়েশ্চেন, হ্যাঁ আইআইটিতে প্রিভিয়াস ইয়ারে এসছে। তাই কি বললাম যে একটা এ থেকে বি প্রান্তে গেছে একটা বস্তু, সেটা কত স্পিডে? 1 মিটার পার সেকেন্ড স্পিডে এ থেকে বিতে এই পথটাই চলে গেছে। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে এর অ্যাভারেজ স্পিড বাই অ্যাভারেজ মানে ভেলোসিটির অনুপাত কত হবে। কি বললাম? এটা রেশিওটা বার করতে কি বলেছে, কার রেশিও বার করতে বলেছে? অ্যাভারেজ স্পিড বাই অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি এর অনুপাত কি হবে, ঠিক আছে, রেশিওটা কি হবে জিজ্ঞাসা করছে। কোশ্চেনটা বোঝা গেল যে এ থেকে বিতে গেছে এই পথে একটা বস্তু গেছে যার কনস্ট্যান্ট স্পিড ছিল 1 মিটার পার সেকেন্ড, তাহলে তার এই পথে আমার অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটির অনুপাত বার করতে হবে। যারা পারবে তারা পজ করে নাও, আর আমি এখন তোমাদেরকে করাচ্ছি। এবার দেখো, যদি বলা হয় অ্যাভারেজ স্পিড স্যার এখান থেকে এই পথে গেছে কত হবে, তাহলে দেখো কনস্ট্যান্ট স্পিডে গেছে না, কি হয়েছে? কনস্ট্যান্ট স্পিড এখান থেকে এখানে গেছে, তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে? সেমই হবে, ও তো কোথাও দাঁড়ায়নি, থামেনি, গতিবেগ বাড়েনি, স্পিড বাড়েনি, কমেনি। তাহলে আমি কি বলবো স্যার অ্যাভারেজ স্পিড কত হচ্ছে স্যার 1 মিটার পার সেকেন্ডই অ্যাভারেজ স্পিড হবে, তাই না? কারণ কোথাও তো চেঞ্জই হয়নি, এটা বোঝা গেছে। তাহলে যেহেতু প্রত্যেকটা সময় কি ছিল স্পিডটা সমান ছিল, তাহলে বলো স্যার অ্যাভারেজ স্পিড কত আছে? একই আছে, অ্যাভারেজ স্পিড কি হলো স্যার 1 মিটার পার সেকেন্ডই হবে। এটা ভালো করে বুঝে নাও, 1 মিটার পার সেকেন্ড হয়েছে। আচ্ছা স্যার অ্যাভারেজ ভেলোসিটি কি হয়? আমরা জানি স্যার অ্যাভারেজ ভেলোসিটি হয়, অ্যাভারেজ ভেলোসিটি যদি বলা হয় তো স্যার আমরা জানি সূত্র কি জানি স্যার? টোটাল ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, বাই টোটাল টাইম হয়েছে। ওকে, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। এবার তুমি ভালো করে দেখো যে এখানে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে স্যার, আমার এ থেকে বি পয়েন্টে পৌঁছেছি, তাই টোটাল ডিসপ্লেসমেন্ট তো আমার এইটুকুটা, ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে? এইটুকুটা। তাহলে এটা যদি ব্যাস হচ্ছে, এটা টোটাল ব্যাস হয়ে যাচ্ছে ব্যাসার্ধের, তাহলে এটা ছিল কত? 1 মিটার, তাহলে হয়ে যাবে কত? 2 মিটার। কত হলো? 1 মিটার আর 1 মিটার 2 মিটার। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো আমার? ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 মিটার বাই টোটাল টাইম। তুমি ভালো করে দেখো যে এই যে 1 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে এই যে বস্তুটা এ থেকে বিতে চলে গেছিল এখানে, তাহলে কতটা পথ অতিক্রম করেছিল দেখো, 2 পাই আর। যদি বলা হয় বৃত্তের পরিধি 2 পাই আর হয়, তার অর্ধেক গেছে, তার মানে কত? পাই আর গেছে। কত গেছে? টোটাল টাইম, টোটাল যে টাইমটা, টাইম এখান থেকে এখানে যেতে কত লেগেছে সে টাইমটা যদি বার করি আমরা, তো টাইম মানে কত হয় বলো? টাইম মানে হচ্ছে আমি বলবো স্যার স্পিড, যেটা যে স্পিডে গেছিল বাই কি হবে, যে আমার কতটা মানে টোটাল ভেলোসিটি ছিল, বা সরি এটা স্পিড বলবো না, আমি বলবো আমরা জানি কি হয় স্যার, আমরা জানি যে স্পিড ইকুয়ালস টু কি বলি, দ্রুতি ইকুয়ালস টু কি হবে, কতটা দূরত্ব বাই কতটা সময় লেগেছে। তাহলে আমরা ডিস্টেন্স বাই কি বলবো? ডিস্টেন্স বাই টাইম টেকেন। তাহলে এখান থেকে এই বি বিন্দুতে এই পথ দিয়ে আসতে কত সময় লেগেছে, তার টাইম ইকুয়ালস টু কি হবে? ডিস্টেন্স বাই স্পিড। টাইম ইকুয়ালস টু কি হবে স্যার? ডিস্টেন্স বাই স্পিড। ওকে, এবার বলো আমার ডিস্টেন্স কত হয়েছে? ডিস্টেন্সটা এখান থেকে শুরু করে এই পথ দিয়ে এসে এটা হয়েছে। আমরা জানি বৃত্তের পরিধি কত হয়? 2 পাই আর, কিন্তু এখানে হয় পাই ইন্টু আর, যেহেতু অর্ধবৃত্ত। তাহলে আমি কি বলতে পারবো এখানে স্যার? পাই আর আর এর মান 1, আর স্পিড কত আছে? 1 মিটার পার সেকেন্ডে আছে, তাহলে 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমি টাইম কত লাগলো স্যার? পাই টাইম লেগেছে। কত টাইম লেগেছে? পাই টাইম। তাহলে আমি এখানে কি বলবো? টোটাল টাইম কত? তাহলে এখান থেকে এই পথ দিয়ে এইখানে বি বিন্দুতে আসতে টোটাল সময় কত লেগেছে? পাই টাইম লেগেছে, পাই সেকেন্ড সময় বা যাই বলো। তাহলে কি বলবো স্যার? এখানে কত হবে? টোটাল টাইম হয়েছে স্যার পাই, কারণ এখান থেকে এই বিন্দুতে পৌঁছায় তাহলে কত টাইম লাগলো? পাই সময় লাগলো। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি হলো টোটাল ডিসপ্লেসমেন্ট, যেটা দেখো এখান থেকে এই দূরত্বটা, ব্যাসার্ধ হচ্ছে কত? 1, তার টোটাল ব্যাসার্ধ ব্যাস কত হবে? 2, তার 2 হলো টোটাল ডিসপ্লেসমেন্ট। টোটাল টাইম কত হলো স্যার? পাই সেকেন্ড। তাহলে আমার কি বার করতে বলেছে স্যার? অ্যাভারেজ স্পিড বাই অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে আমার অ্যাভারেজ স্পিড কত হলো স্যার? অ্যাভারেজ স্পিড ছিল আমার 1, আর অ্যাভারেজ ভেলোসিটি কত পেলাম? এটা ছিল অ্যাভারেজ ভেলোসিটি, ভেলোসিটি। তাহলে আমরা কি পেলাম স্যার? 1/2/পাই। তাহলে কত হলো স্যার? পাই:2। এটা হয়ে গেল তার অনুপাত, তাই না? পাই/2 হচ্ছে অ্যান্সার। দেখো এখানে উল্টে গেলে কি হবে স্যার? পাই/2, পাই:1 অনুপাত। ঠিক আছে, তাহলে এটা দেখো তুলে নাও এটাকে। খুব সুন্দর অঙ্ক, প্রিভিয়াস ইয়ারে দেখো আইআইটিতে কিন্তু এসছে। ওকে, তাহলে পজ করে এটাকে তুলে নাও। ওকে, এবার দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি কি করে আরো বার করতে হয় সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, এগুলো আমি টাইপস দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখবে বই তুলবে, বইয়ে দেখবে অনেক অঙ্ক পেয়ে যাবে, সেই অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। ওকে, চলো, আর যেটা আটকাবে সেটা অবশ্যই আমাকে পাঠাবে।
দেখো সাপোজ আমি বললাম ধরো আমরা বার করবো অ্যাভারেজ, এটা বার করবো একটা টাইপ, এটা ওয়ান টাইপ, সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড ধরো, ঠিক আছে, অ্যাভারেজ স্পিড বলো ভেলোসিটি বলো সেম জিনিস সেম টাইপ, জাস্ট মানে সেম ইকুয়েশন বা সেম কি বলো তোমার যে মানও বার হবে, জাস্ট একটু দেখে নিতে হবে কি হচ্ছে, এটা স্কেলার ওটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। আচ্ছা, তো অ্যাভারেজ স্পিড বা বলো ভেলোসিটি সেটা আমি বার করছি। দেখো সাপোজ বললাম ধরো যে এটা হচ্ছে এ অবস্থান, এ অবস্থান থেকে ধরো একটা বি অবস্থানে গেছে বস্তু, ঠিক আছে, এ থেকে বিতে গেছে একটা বস্তু। বললাম ধরো এই পথের কিছুটা পথ S1 দূরত্ব, এই পথটা টোটাল যে পথ সেই পথের S1 দূরত্ব ও গেছে ধরো V1 ভেলোসিটিতে, কতটা গেছে V1 ভেলোসিটিতে, আর এই বাকি দূরত্ব S2, এই S2 দূরত্ব গেছে V2 গতিবেগে, গতিবেগ বলো বা স্পিড বলো বা স্পিডই বলো, এখন সুবিধা হবে স্পিড বলতে গেলে, গতিবেগ বললে গতিবেগ বলবে সেখানে। তাহলে কি বললাম V1 স্পিডে S1 দূরত্ব গেছে আর V2 স্পিডে S2 দূরত্ব গেছে, তাহলে বলেছে আমার অ্যাভারেজ ভেলোসিটি কত হয় বার করে দাও। বলতে পারলাম অ্যাভারেজ স্পিড কত হয় বলে দাও। V1 স্পিডে গেছে S1 দূরত্ব, V2 স্পিডে গেছে S2 দূরত্ব, তাহলে আমাকে বলেছে অ্যাভারেজ স্পিড কত হয় বার করো। তাহলে আমরা প্রথম কথা লাগিয়ে দেবো অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট। অ্যাভারেজ স্পিড মানে কি হয় আমরা জানি স্যার, অ্যাভারেজ স্পিড মানে হয় টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল টাইম হয়েছে। আচ্ছা, এবার দেখো যদি বলা হয় টোটাল ডিস্টেন্সের কত হয়েছে, টোটাল ডিস্টেন্সের ছিল আমার S1 প্লাস S2, দেখো S1 প্লাস S2 এটাই তো টোটাল ডিস্টেন্স হয়েছে। টোটাল টাইম, এবার তুমি দেখো আমার এই V1 গতিবেগ নিয়ে S1 দূরত্ব পর্যন্ত গেছি, কত টাইম লাগবে, তাহলে কি করে বার করবো, আমরা জানি স্যার যে স্পিড ইকুয়ালস টু যদি বলা হয় মানে বা বেগ ভি ইকুয়ালস টু কি হবে, তাহলে আমরা জানি স্যার স্পিড টোটাল ডিস্টেন্স S1 বাই টাইম T1, ধরো আমি বললাম T1 টাইম লেগেছে, তাহলে আমি T1 ইকুয়ালস টু আমি লিখতে পারবো স্যার, T1 ইকুয়ালস টু হচ্ছে তাহলে S1 বাই V1, ভালো করে নোটিস করো, T1 ইকুয়ালস টু কি হলো তাহলে S1 বাই V1, তাই কি না। তাহলে প্রথমে বললাম যে S1 দূরত্ব গেছে V1 টাইমে, তাহলে S1 দূরত্ব যদি S1 দূরত্ব যাওয়া হয়েছে V1 বেগ নিয়ে বা V1 স্পিডে, S1 দূরত্ব গেছে কিসে V1 স্পিডে, তাহলে আমার টাইম কত লাগবে T1 ইকুয়ালস টু S1 বাই V1, তাহলে টোটাল টাইম আমি বললাম স্যার এখান থেকে এখানে যেতে T1 টাইম লেগেছে আর এখান থেকে এখানে যেতে T2 টাইম লেগেছে, তাহলে কি বলতে পারি T1 প্লাস T2। এবার এই T1 এর মান কত হচ্ছে স্যার S1 প্লাস S2 বাই স্যার T1 এর মান পেলাম S1 বাই V1, S1 বাই V1, আর T2 এর মান কত পেলাম স্যার, তাহলে S2 বাই V2 হয়ে যাবে, তাহলে S2 বাই V2, আর এটাই হয়ে গেল কি অ্যাভারেজ স্পিড। ওকে, এইভাবে তাহলে তুমি লিখতে পারবে, এটা কিন্তু V বার, হ্যাঁ এটা ভেক্টর মনে করো না, ঠিক আছে, এটা V বার বা অ্যাভারেজ বললাম বা এভাবে লিখো, তখন বলে স্যার আপনি জানেন না, ভুল লিখে দিয়েছেন, ঠিক আছে, তাহলে V অ্যাভারেজ হয়ে গেল। এবার যদি কি বলে দেয় তোমার, যদি বলা হয় যে না আমাদের এই S1 আর S2 এর মান সমান, মানে সমান দূরত্ব অতিক্রম করেছে, আর ধরো V1 আর V2 কে যদি সমান বলে দেয় তাহলে কি করতে পারে, বা এরকম বলেছে S1 দূরত্ব গেছে অতিক্রম করেছে, S1 আর S2 এর মান যদি সমান বলা হয়, একটা জিনিস আমি করাচ্ছি, একটা ছোট্ট জিনিস, যদি বলা হয় স্যার S1 ইকুয়ালস টু S2 ইকুয়ালস টু S, মানে দুটোই হচ্ছে দূরত্ব সমান গেছে, মানে প্রথম V1 গতিবেগে দৌড়িয়েছে S দূরত্ব, V2 দূরত্ব গেছে সেটাও S, মানে V2 গতিবেগে দৌড়িয়েছে বা স্পিডে দৌড়েছে S দূরত্ব, মানে দুটো দূরত্বে কি করে দিলাম আমি সমান, একটা কেস নিয়ে নিলাম, ধরো কেস নাম্বার 1, এই কেস নাম্বার 1 একটা বেসিক্যালি কোয়েশ্চেন, ঠিক আছে। তাহলে আমি স্যার কি বলতে পারি V অ্যাভারেজ ইকুয়ালস টু আমার কি হয়ে যাবে স্যার, S1 এর জায়গায় S প্লাস S বাই V1 প্লাস S বাই V2 হয়েছে। এবার তুমি ভালো করে দেখো এদিকে কত হচ্ছে 2S, আর এই থেকে S কমন নিয়ে নাও, তাহলে কি হবে 1 বাই V1 প্লাস 1 বাই V2, দেখো S ক্যান্সেল দিয়ে এখানে কি হবে দেখো লসাউ করলে কি হবে নিচে V1 প্লাস V2 বাই V1 V2, আর উপরে কাছে কত আছে V1 ইন্টু V2, আর উপরে আছে 2, তাহলে হয়ে যাবে অ্যাভারেজ V অ্যাভারেজ কি হয়ে যাবে স্যার, V অ্যাভারেজ হয়ে যাবে 2 V1 V2 বাই V1 প্লাস V2, এটা মার্ক করে রাখো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মানে ডাইরেক্ট কোয়েশ্চেন এখান থেকে এসছে। ইভেন জানবে যে 2020 সালে WBCS যে এক্সাম হয়েছিল, WBCS এক্সামেরও এটা কোয়েশ্চেন ছিল, তাহলে যারা উচ্চ মাধ্যমিকে অ্যাটলিস্ট ভালোভাবে ফিজিক্স পড়াশোনা করবে তাদের তোমাদের যে WBCS এর মতো এক্সাম তাদের প্রিলিমসের কোয়েশ্চেন এরকম থেকে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু তখন করতে পারবে। তাহলে আমি কি বললাম V অ্যাভারেজ কত হয়ে গেল 2 V1 V2 বাই V1 প্লাস V2। এবার যদি এখানে এই স্পিডটাকে তুলে দিয়ে যদি আমি এটাকে মুছে দিয়ে বলি স্যার ভেলোসিটি, তাহলে জানবে সেম জিনিস হবে, সেম জিনিস সেম টাইপ সেম কনসেপ্ট,
এইভাবে অ্যান্সার নিয়ে আসতে হবে, আর এটাই তুমি অ্যান্সারও পাবে। ওকে, তাহলে করে নাও এইভাবে, ঠিক আছে? আমি এরপর কাজটা দেখাচ্ছি। দেখো সেম টাইপেরই একটা কোয়েশ্চেন আমি এখানে নিয়ে চলে এসেছি। ওকে, দেখো একটি ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, সে ওই দূরত্বের অর্ধেকাংশ 30 কিলোমিটার পার আওয়ার দুটিতে এবং অপর অর্ধেকাংশ 40 কিলোমিটার পার আওয়ার দুটিতে যাচ্ছে। মানে কি, দুটো হাফ ডিস্টেন্সিও কিসে যাচ্ছে একবার। সাপোজ ধরে আমি যদি বলে দিই, এটাকে বুঝে দিই আবার, তো টোটাল ডিস্টেন্সের হাফ কি গেছে 30 কিলোমিটার পার আওয়ারে। ওকে, আর একটা গেছে 40 কিলোমিটার পার আওয়ারে, মানে দুটোই হাফ। তাহলে কি S1 আর S2 কে সমান, তা ডাইরেক্ট এই ফর্মুলা লাগিয়ে দেবে। তাহলে কি লাগাবো স্যার, ভি অ্যাভারেজ সমান আমরা জানি কি হয়, এ ভিজি সমান কি হয় যে 2 V1 ইন্টু V2। V1 এর মান কত 30 কিলোমিটার পার আওয়ার, V2 মানে কত 40, আর 30 প্লাস 40 মানে কত 70। তাহলে স্যার অ্যান্সার এটা চলে আসবে। তাহলে কত হয় বলো, মানে 3 দুগুণা 6, 4 6 24, 240 বাই 7। ওকে, 240 বাই 7 করলে তোমরা দেখবে যে এটা হচ্ছে 3 দিয়ে অবভিয়াসলি যাবে, কারণ এটাও হবে না, এটাও হবে না। ওকে, তাহলে ফ্র্যাকশানে আসবে, 35 তো হচ্ছে না, তাহলে তোমার এটাই চলে আসবে 3 7 21। হ্যাঁ, এটাই আসবে এক্স্যাক্টলি। ওকে, তাহলে দেখো এটা অপশন হয়ে গেল, ফাটাফাট অ্যান্সার দেখবে আর অ্যান্সার নিয়ে আসবে। তো পজ করে তুলে নাও। ওকে, তাহলে দেখো আমরা অঙ্কটাও দেখে নিলাম। এরকম ধরনের অনেক অঙ্ক আছে তোমাদের বই থেকে, কিন্তু করবে না, জানবে অঙ্ক না করলে কিন্তু হবে না। হ্যাঁ, মানে কনসেপ্টকে যদি ক্লিয়ার করতে হয় তাহলে অঙ্ক করতেই হবে, প্রবলেম হবে অঙ্ক করতে গিয়ে, সেগুলো আমাদের পাঠাবে। তোমরা দেখবে যদি আরিহান্তের বইটা তোলো, তাহলে আরিহান্তের বইয়ের যে টপিক 1টা আছে, আমার আজকে অঙ্ক করানোর পরে দেখবে তোমাদের সব মোটামুটি 16খানা অঙ্ক আছে আরিহান্তের টপিক 1-এ। প্রিভিয়াস ইয়ারের 34 ইয়ার্সের যে এক্সাম্পল সেটটা আছে বা কোয়েশ্চেন সেটটা আছে প্রিভিয়াস ইয়ারের 34 ইয়ার্সের, সেখানে তোমরা তুলবে, তোমরা দেখবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি থাকলো। ওকে, চলো এবার অন্য আমরা আরেকটা টাইপ যেটা আছে অ্যাভারেজ ভেলোসিটি বা স্পিড নিয়ে, সেটা আমরা দেখে নেব। তাহলে বলে দাও, চলো অ্যাভারেজ ভেলোসিটি আর স্পিড। অ্যাভারেজ স্পিড সেম, যেহেতু টাইপটা আসছে সেটা বলে দিচ্ছি, ক্যালকুলেশন সেম, বা স্পিড জায়গায় ভেলোসিটি লাগালে ভেলোসিটি লাগাতে পারো। তাহলে আমরা আবার বললাম, সাপোজ তো এরকম কেস, ধরো যে একটা ডিস্টেন্স যাচ্ছি। ওকে, একটা ডিস্টেন্স যাচ্ছি, একটা কোনো জায়গায় দূরত্ব যাচ্ছি, সেই দূরত্বের আমি বললাম T1 টাইম ধরে V1 বেগে চালিয়েছি। কি বললাম, T1 টাইম ধরে V1 বেগে আমি আমার গাড়ি চালিয়েছি, দিয়ে আমি কিছুটা দূরত্ব গেছি। তারপরে আমি বললাম তারপরের দূরত্বটা T2 টাইম চালিয়েছি V2 বেগে। বোঝা গেল জিনিসটা কি বললাম, যে আমি প্রথমের অংশটা T1 টাইম ধরে চালিয়েছি V1 বেগে, তারপরের অংশটা T2 টাইম ধরে চালিয়েছি V2 বেগে। তাহলে আমাকে অ্যাভারেজ ভেলোসিটি কত হয় বলে দাও, তাহলে বা অ্যাভারেজ স্পিড কত হয় বলো। তাহলে অ্যাভারেজ স্পিড আমরা জানি কি, ভি অ্যাভারেজ কি হয়, স্পিড বা ভেলোসিটি যাই বলো, টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স। আমরা যদি এখন কি বলছি, স্পিড বলছি, যদি বলতাম যে ভেলোসিটি, তাহলে কি হতো, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে এবার ভালো করে নোটিস করে দেখো যে আমরা টোটাল ডিস্টেন্সটা কি হবে স্যার, আমরা জানি স্যার কি, যে ভি ইকুয়ালস টু কি হয় এস বাই টি। তাহলে এস ইকুয়ালস টু কি যাবে স্যার, ভি ইন্টু টি। তাহলে প্রথম যে দূরত্বটা গেছে, এই যে দূরত্বটা, সেটা ধরলাম S1, আর এটা গেছে S2। তাহলে আমরা বলবো টোটাল ডিস্টেন্স কত হবে স্যার, S1 প্লাস S2 বাই টোটাল টাইম কি হবে স্যার, T1 প্লাস T2। এবার দেখো তুমি S1 এর মান বার করতে পারবে কি করে স্যার, V1 ইন্টু T1। তাহলে স্যার আমি বলতে পারবো S1 যদি দেওয়া না থাকে, তাহলে আমি বার করবো স্যার V1 ইন্টু T1 প্লাস, এটা আমি কি বলতে পারবো, V2 ইন্টু T2 বাই কি হবে T1 প্লাস T2। ওকে, T1 প্লাস T2, এটা হয়ে গেল আমার ভি অ্যাভারেজ। এটা মনে রেখে দেবে, হ্যাঁ, ভি অ্যাভারেজ, এটাও কিন্তু মনে রাখবে, এমআর লিখে রাখলাম। ওকে, নেক্সট দেখো, যদি আমি একটা কেস বলি যে স্যার আমার কেসটা এরকম যে T1 আর T2 সমান, মানে T1 সময় ধরে V1 বেগে চালিয়েছিলে, T2 সময় ধরে V2 বেগে চালিয়েছিলে, তো T1 আর T2 সময় একই, ধরো 1 ঘন্টা এটা চালিয়েছিলে, এটা 1 ঘন্টা, এরকম টাইপের ভেবে নিতে পারো। তাহলে আমি যদি কেস লিখি, কেস নাম্বার ধরো 1, সেখানে আমি কি বলতে পারবো, যদি ইফ T1 ইকুয়ালস টু T2 হয়ে যায়, ঠিক আছে, T1 আর T2 সমান হয়ে যায়, তাহলে আমি কি বলতে পারবো, T1 আর T2 সমান হয়ে গেলে ধরো T1 T2 সমান করে T লিখে দিলাম, দুটোরই মান সমান T। তাহলে আমি কি বলতে পারি, ভি অ্যাভারেজ ভেলোসিটি কষ্ট কি হবে, V1 ইন্টু টি, এখন দুটোর মানই সমান T নিয়ে নিচ্ছি, V2 ইন্টু টি বাই T প্লাস টি। ওকে, তাহলে কত হবে, দেখো V1 প্লাস V2, এর থেকে T কমন নিয়ে নাও, তাহলে T এ কমন নিয়ে নিয়েছো, বাই কত হবে 2T, তাহলে টি ক্যান্সেল, তাহলে ডাইরেক্ট লিখতে হবে স্যার V1 প্লাস V2 বাই 2, এটা হলো ভি অ্যাভারেজ। এটাও ভালো করে মাথায় রাখবে,
যদি টাইম সমান হয়ে যায় তাহলে ডাইরেক্ট 2 দিয়ে একদম অ্যাভারেজ নর্মাল যে অ্যাভারেজ হয় সেটা বার করে নিতে পারবো। ওকে, প্রিভিয়াস ইয়ার কিন্তু অনেকবার এসছে, তো তুলে নাও এটাকে সুন্দর করে। ওকে, দেখো আমরা অ্যাভারেজের কনসেপ্টগুলো পড়লাম, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াসের কনসেপ্টগুলো। ঠিক আছে, তো আমরা দেখেছিলাম, দেখো যদি বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তাহলে আমরা জানি ডিভি বা ভি ইকুয়ালস টু আমরা কি বলবো স্যার ডিএস বাই ডিটি। কি বলবো? ডিএস বাই ডিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি হয়? ডিএস বাই ডিটি। এবার যদি তোমাকে সাপোজ ধরো দেওয়া থাকে যে এখান থেকে কি বার এই ডিসপ্লেসমেন্টটা ইন টার্মস অফ তোমাকে দেওয়া আছে, কি বলবো, বা ডিসপ্লেসমেন্ট অ্যাজ এ ফাংশন অফ টাইম দেওয়া আছে, তা তুমি কি বলতে পারবে স্যার যে ডিস্টেন্স ইন টার্মস অফ যদি বলা হয় যে এস ধরো এরকম দেওয়া আছে, এস ইকুয়ালস টু দেওয়া আছে তোমার ধরো যে 2t স্কোয়ার প্লাস 4t প্লাস 1 এইভাবে দেওয়া আছে, তাহলে তোমাকে বলেছে যে আমাকে ভেলোসিটি বার করে দাও যখন টাইম, যখন হোয়েন ভেলোসিটি বার করতে বলেছে হোয়েন যখন টাইম ইকুয়ালস টু 2 সেকেন্ড, 2 সেকেন্ডের বেগ বার করতে বলেছে কত হবে। ঠিক আছে, কি বললাম? 2 সেকেন্ডে বেগ বার করতে বলেছে। তো এর জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো ডিফারেন্সিয়েশন, অবকলন। ঠিক আছে, যারা 11-এ যারা সদ্য উঠেছে তারা হয়তো অবকলন জানো না, আমি দেখো বলে দিচ্ছি। অবকলনের যে রুলসগুলো আমি বলে দেবো সেগুলো মাথায় রাখবে, তাহলেই হবে। ওকে, আচ্ছা, তো আমাদের যে রুলসগুলো লাগবে সেটা হচ্ছে ধরো সাপোজ যদি বলা হয় অবকলনে কি হয়, অবকলন মানে জানি কোনো বড় জিনিসকে ছোট্ট ছোট্ট করে ভেঙে দেওয়া, মানে জানবে অ্যাকচুয়ালি আমাদের ম্যাথস, বেসিক্যালি ম্যাথস একটা সাবজেক্ট এমন যেটা হচ্ছে হেল্পিং সাবজেক্ট, ম্যাথসের নিজস্ব কোনো এক্সিস্টেন্স নেই। জানবে যে অনেক টিচার হয়তো আমাকে আজকে গালাগালি দিতে পারে, যেন ম্যাথ সাবজেক্টটা অনেকে একটু ইগোতে নিয়ে নেয় তো জায়গাটাকে, তো ম্যাথ সাবজেক্টটা জানবে যে এর কোনো নিজস্ব এক্সিস্টেন্স নেই আনটিল অর আনলেস ফিজিক্স আর কেমিস্ট্রিরও রিকোয়ারমেন্ট পড়ে। তো আমাদের যখন আমরা ধরো যখন ফিজিক্স যখন চলছিল তখন আমাদের যে বিজ্ঞানীরা ছিলেন তারা বলছিলেন যে আমার এমন একটা আমাকে টুলস দাও, বা আমাকে একটা টুলস দিয়ে দাও যেখানে আমি কি করতে পারবো, ম্যাথস ডিপার্টমেন্টকে বললাম এমন একটা টুলস আমাকে বানিয়ে দাও যেটা সাহায্যে কোনো একটা বড় জিনিসকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অংশে ভেঙে দিতে পারবো, সেটাই কি দিল? ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশন বেসিক্যালি ডিডিএ ফরম্যাটে লেখা হয়। ঠিক আছে, তো সাপোজ ধরো বললাম এক্স টু দি পাওয়ার এন, কি বললাম? এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার এন এ যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি বলবো স্যার ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। আর এটা তোমাকে দেবে, জানবে এটা সূত্র হয়, এটা তোমাকে দেবে আগে এনটা চলে আসবে, যে মাথার এন, সেই মাথার এনটা আগে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়ে যাবে। ওকে, এটা একটা সূত্র সারা জীবন ধরে মনে রাখবে, আগে এন চলে আসে আর এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে ওপরে 1 কমিয়ে দিতে হবে। ওকে, জানবে কোনো যদি কনস্ট্যান্ট রাশি হয়, এই এক্সটা ধরো এক্স না হয়ে একটা কনস্ট্যান্ট রাশি, মানে ধরো ডি এক্স করলে ইন্টু ধরো সি মানে কনস্ট্যান্ট রাশি, কনস্ট্যান্ট রাশির ডেরিভেটিভ সবসময় 0 হয়। জানবে কি বললাম? কনস্ট্যান্ট রাশির ডেরিভেটিভ সবসময় 0 হয়। এই দুটো সূত্র তোমার এখানে লাগবে। এবার দেখো তোমার এখানে যদি সেই জিনিসটা লাগাও, এস আছে, আমাকে ডিএস ডিটি বার করলে ভি পাবো, তাহলে ভি ইকুয়ালস টু স্যার আমি জানি ডিএস ডিটি, কি জানি? ডিএস ডিটি। তাহলে ডিএস ডিটিতে আমি কি করব দেখো, এখানে কি কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টটা আগে চলে আসবে, যখন একটা কনস্ট্যান্ট অলরেডি আছে 2 আছে কিনা, তো 2টাকে আগে নিয়ে নেবে, দিয়ে কি করবে স্যার ডি ডিটি ইন্টু টি স্কোয়ার আছে এখানে, প্লাস আবার কি হবে 4টা আগে চলে আসবে, দেখি হবে স্যার ডি ডিটি ইন্টু টি, এবার স্যার এইটি কেটে দেবো, এরকম কিন্তু হয় না। হ্যাঁ, আচ্ছা, আরে দেখো এটা কি একটা কি এক হচ্ছে কনস্ট্যান্ট রাশি, তাহলে কনস্ট্যান্ট রাশি ডেরিভেটিভ কত হবে? 0, কারণ আমরা এখানে পড়ে নিয়েছি অলরেডি রুলস। তাহলে এটা তোমায় কত দেবে বলো? তাহলে ভি ইকুয়ালস টু কত পাবে? 2। দেখো এবার আমরা কি জানি, এনটা আগে চলে আসে, তাহলে কি বলবো স্যার এনটা আগে নিয়ে চলে আসুন, 2 আগে চলে এলো, ইন্টু টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 হয়ে যাবে, এন মাইনাস 1 এর জায়গায় এখানে এন এর মান কত? 2, তাহলে 2 মাইনাস 1 প্লাস 4, দেখো টি টু দি পাওয়ার কত আছে এখানে? 1, তাহলে 4 ইন্টু 1 ইন্টু টি টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে দেখো টি টু দি পাওয়ার 0 হয়ে যাবে। তাহলে এখানে ভি এর মান কত হবে স্যার? 4t প্লাস 4, আর এখানে টি টু দি পাওয়ার 0 মানে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 হয়, সামথিং টু দি পাওয়ার 0 সবসময় 1 দেয়। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, তাহলে স্যার ভেলোসিটির মান এত হয়ে গেল, কোন মুহূর্তে? যখন টাইম ইকুয়ালস 2 সেকেন্ড, তাহলে যখন ভেলোসিটি অ্যাট টাইম 2 সেকেন্ড, কীভাবে বার করবে? এইভাবে এটাকে লেখা যায়, এইভাবে ভেলোসিটি অ্যাট টাইম 2 সেকেন্ড, তাহলে 4 ইন্টু 2 সেকেন্ড প্লাস 4, তাহলে 4 দুগুণে 8 প্লাস 4, তাহলে 12 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, কার মান? ভেলোসিটির মান। এইভাবে করা যাবে তো? তাহলে এইভাবে যত অঙ্ক আছে মোটামুটি করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা, এবার তোমাকে আমি একটা কনসেপ্ট শেখাচ্ছি, যারা দেখো যারা ডপার আছে তারা বুঝতে সুবিধা হবে। যদি বললাম যে স্যার ভেলোসিটি তো আমি ডিএস বাই ডিটি করে নিলাম, যদি বলতো স্যার আমার যে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে, আমি কি করে বার করতাম? অতিক্রান্ত ধরো ইন টার্মস অফ আমাকে ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটির ফাংশন দেওয়া আছে
মানে ভেলোসিটি দেওয়া আছে আমাকে দূরত্ব থেকে বার করতে হবে, তাহলে তখন জানবে আমরা এই ডিএসটাকে খুবই ছোট জিনিস, ডিএসডিটা খুব ক্ষুদ্র সময় বললাম, আর এই ডিএসডিটিটা যে ক্ষুদ্র দেওয়া আছে এর থেকে আমি বড় জিনিস আনতে চাইছি কাকে, ভিকে। এই ডিএসডিটি খুব ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট সময়, সেই ছোট্ট ডিটি কি বলেছিলাম খুব ক্ষুদ্র সময় অবকাশে যে দূরত্ব অতিক্রম করবে, আর ক্ষুদ্র সময় কি হবে, ক্ষুদ্র দূরত্বই যাবে, তাই কি না? তাহলে ক্ষুদ্র সময় যদি ক্ষুদ্র দূরত্ব যায় তাহলে কি খুব ছোট ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট আর টাইমটা। এবার বলছি এই টাইমে ধরো এইভাবে চলেছে এই বেগ নিয়ে, তাহলে আমি বলছি যে আমার টোটাল ডিস্টেন্সটা কত হবে, সেটা করার জন্য আমাদেরকে একটা ইন্টিগ্রেশন আনতে হয়। কি আনতে হয়? ইন্টিগ্রেশন। তাহলে আমি কি করবো, ডিস্টেন্স ডিএস ইকুয়ালস টু কি লিখতে পারবো, ভি ইন্টু ডিটি, দেখো জাস্ট গুণ করে দিয়েছি, এখানে কি নেবে, ইন্টিগ্রেশন নিয়ে নেবে। তাহলে তুমি কি পেয়ে যাবে, ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবে। কি পাবে, ডিসপ্লেসমেন্ট। যদি তোমাকে চাই ডিস্টেন্স বার করতে, এটা যদি করো তাহলে পাবে ডিসপ্লেসমেন্ট। ভালো করে শুনবে, হ্যাঁ, এটা কিন্তু খুব 200% কনসেন্ট্রেশন চাই আমার। ডিসপ্লেসমেন্ট দেবে। যদি বলো স্যার এটা থেকে ডিস্টেন্স বার করতে পারবো না, অবশ্যই ডিস্টেন্স বার করতে পারবো। তাহলে ডিস্টেন্স বার করার স্যার কি ফর্মুলা আছে, ওকে। এবার দেখো যদি আমাকে ডিসপ্লেসমেন্ট বলে তাহলে ডিএস ইকুয়ালস টু ডাইরেক্ট এটা করেছিলাম, কিন্তু যদি ডিস্টেন্স বার করতে হবে তো ভেলোসিটি দেওয়া ছিল, দিয়ে বলছে কতটা ডিস্টেন্স গেছে তাহলে বলো, তাহলে সেখান থেকে আমাকে করতে হবে ডিস্টেন্স বার করতে গেলে জানবে ডিস্টেন্স যদি আমি বার করতে চাই তাহলে হবে ইন্টিগ্রেশন অফ ডিএস, বা বলবে আমরা যদি বলি ডিস্টেন্স বার করতে গেলে ডিস্টেন্সকে আমরা এক্স দ্বারা লিখি, তাহলে বলো ডিএক্স ইকুয়ালস টু কি হবে জানবে, মড অফ ভি, ভালো করে দেখে নাও, মডিউলাস অফ ভি ইন্টু ডি এস, সরি ডিটি, কি হবে, ডিটি, মডিউলাস অফ ভি ইন্টু ডিটি। এটা তোমাকে কি দেবে, এটা তোমাকে ডিস্টেন্স দেবে, আর এটা তোমাকে কি দেবে, ডিসপ্লেসমেন্ট দেবে। মাথায় কিন্তু রেখো, হ্যাঁ, কেন সেই জন্য বলছি, পরে আমি করাবো তখন বুঝতে পারবে। আর একটা জিনিস আমি আজকে মোস্ট ইম্পর্টেন্ট থিং বলছি, যদি ধরো ভেলোসিটি দেওয়া আছে, এভাবে ভেলোসিটি দেওয়া আছে, এখানে ভি খুব ইম্পর্টেন্ট জিনিস কনসেপ্ট বোঝাচ্ছি আমি, ভিভিআই, ভি ইকুয়ালস টু আমার কি দেওয়া আছে, ধরো ডিএস ডিটি দেওয়া আছে, কি দেওয়া আছে, ডিএস ডিটি, কিন্তু এসটা, কিন্তু এস ইজ হোয়েন এস ইজ নট ফাংশন অফ টি। দেখো এখানে এসটা ছিল, এস কার ফাংশন ছিল, টি এর ফাংশন ছিল, কিন্তু ধরো এস আমার টি এর ফাংশন নয়, এস ধরো এক্স এর ফাংশন, এক্স মানে ধরো আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে বললাম এস ইজ এ ফাংশন অফ কি, মানে এস ইজ এ ফাংশন অফ এক্স টার্মে দেওয়া আছে। তাহলে আমি কি করবো স্যার এই ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে করা যেতে পারে, দেখো যদি আমি বা এস ইজ এ ফাংশন অফ এসি বলো, তাতে আমার কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এই জায়গাটা থেকে আমরা করতে পারি, দেখো ভি ইকুয়ালস টু, মানে এটার ক্ষেত্রে এটা এরকম টাইপের যদি হয় ইন দ্যাট কেস, তাহলে আমি ডিএসডিটির জায়গায় আমাকে কিন্তু মানে ডাইরেক্ট আমি ডিএসডিটি ইউজ করতে পারবো না, ইন টার্মস অফ ধরো আমাকে এস দেওয়া আছে ফাংশনে, তাহলে আমাকে কি করতে হবে, চেঞ্জ করে নিয়ে আসতে হবে। যদি চেঞ্জ করতে হয় তাহলে ভি ইন্টু ডিটি ইকুয়ালস টু কি হবে, ডিএস, আর ভি ইন্টু ডিটি ইকুয়ালস টু ডিএস, এখান থেকে যে এসটা পাচ্ছ তুমি, এই এসটা কিসে পাবে, ইন টার্মস অফ মানে ফাংশন অফ এর ফাংশনে, কার ফাংশনে, টি এর ফাংশনে নয়, এস এর ফাংশনে পাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু বার করতে গেলে আমাকে এটা এই টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েটার করতে পারবে না। কি বললাম, এখানে দেখো টি এর সাপেক্ষে ডাইরেক্ট করতে পারছিলে, তাহলে টি এর সাপেক্ষে এখন তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে, কারণ ডিএস এর সাপেক্ষে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে একটু মাথায় রেখো, ঠিক আছে, যখন ফাংশনটা চেঞ্জ হয়ে ডিটি না রেখে এস হয়ে যায়, ওকে। তাহলে এটাকে পজ করে তুলে নাও, ওকে। এবার দেখো তুমি এইটা যেটা পেলে, সেখানে কিন্তু এটাকে তুমি আর এক রকম ভাবে লিখতে পারতে, এর ডিএস আলটিমেট ডিসপ্লেসমেন্ট পাবে তো, ভেক্টর রাশি। তাহলে স্যার বলতে হবে ইন্টিগ্রেশন অফ ডিএস, এটা তোমাকে আরেকটা জিনিস দিতে পারে, সেটা হচ্ছে আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল, আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল, এটা আলটিমেটলি তোমাকে কি দিচ্ছে, ইন্টিগ্রেশন বলে এটাকে ভিডিটি, ওকে। আচ্ছা, এটাকেও মনে রাখতে পারো। আচ্ছা, এবার একটা অঙ্ক করে নিই। সাপোজ যদি বলা হলো ধরো তোমার যে টি ইকুয়ালস টু, এরকম ধরো এস ইকুয়ালস টু দেওয়া আছে একটা ম্যাথামেটিক্স, ধরো 2t² প্লাস 3t প্লাস 1, বলা হয়েছে যে 2 সেকেন্ডে অ্যাভারেজ গতিবেগ বার করো। কি বললাম, 2 সেকেন্ডে যখন টাইম 2 সেকেন্ড হচ্ছে তার অ্যাভারেজ ভেলোসিটি হবে বার করে, তার টাইম 2 সেকেন্ডে অ্যাভারেজ ভেলোসিটি বার করতে বলেছে। 2 সেকেন্ডে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, সেটা বার করতে বলেছে। তাহলে কি করে বার করব, দেখো আমি কি করবো, এটা ডিভিডিটি করবো, প্রথমে ডিএসডিটি করবো। ডিএসডিটি তোমায় কি দেবে, ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি সেই মুহূর্তের। তাহলে কথা হয় বলো, আমরা করতে পারবো, দেখো 4, কারণ আগে এটা কি চলে আসবে, আমরা জানি রুল অনুযায়ী আগে এটা চলে আসবে, তাহলে 4 হয়ে যাবে, মানে ধরো এভাবে করে দিচ্ছি তোমাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ। 2 ইন্টু এনটা আগে চলে আসে, আর এনের মানে 1 কমে যায়, তাহলে 2 - 1 প্লাস 3 টি আগে চলে আসবে, টি টু দি পাওয়ার, এটা 1 আছে ধরো, টি টু দি পাওয়ার 1, তাহলে 1টা আগে চলে আসবে, আর টি এর মানে 1 - 1 হয়ে যাবে, ঠিক আছে। এটা ডিফারেন্সিয়েশন নিয়ম। আর সহগ এটা কনস্ট্যান্ট রাশি, কনস্ট্যান্ট রাশির যে ডেরিভেটিভ সেটা কত হয়, 0 হয়, ওকে। তাহলে আমি ভেলোসিটি কত পাবো, 4t প্লাস 3, টি টু দি পাওয়ার 0, সেটা মান 1। আচ্ছা, যখন তাহলে
টাইম জিরো, যখন টাইম কত ছিল, যখন টাইম স্টার্ট হয় না 0 সেকেন্ড, তখন ভেলোসিটি কত পাবো? তখন স্যার ভেলোসিটি হচ্ছে দেখুন আপনি 4 × 0 + 3, তাই তখন ভেলোসিটি ছিল 3 মিটার পার সেকেন্ড। আর যদি বলি টাইম যখন 2 হয়ে যায় 2 সেকেন্ড, তখন কি বলবো? টাইম 2 সেকেন্ড, তখন ভেলোসিটি কত? স্যার ভেলোসিটি হচ্ছে 4 × 2 + 3, তাহলে কত হয়? 4 × 2 = 8, 8 × 3 = 11 মিটার পার সেকেন্ড। তাহলে স্যার আমার অ্যাভারেজ ভেলোসিটি কত? তাহলে অ্যাভারেজ ভেলোসিটি করতে গেলে কি করতে হবে আমাকে? আমি দেখছি টোটাল দেখো, প্রথমে ভেলোসিটি কত ছিল? 3 মিটার পার সেকেন্ড, তারপরে ভেলোসিটি কত হলো? 11 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি যদি বলো স্যার তাহলে জিরো অবস্থায় যখন ছিল তখনই হচ্ছে যখন টাইম চলেইনি গাড়ি, তখন আমার 3 মিটার পার সেকেন্ড, তাহলে আমাকে মাইনাস করতে হবে। অ্যাভারেজ ভেলোসিটি কী করে বার করবো? স্যার ভি অ্যাভারেজ ইকুয়ালস টু করে দাও 11 - 3 বাই ক সেকেন্ডে? 2 সেকেন্ডে এসছে। টোটাল টাইম কত লেগেছে? 2 সেকেন্ড। তাহলে এটা কি হলো? অ্যাভারেজ ভেলোসিটি কি হয়ে যায় বলো? 8/2, তাহলে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এটা হলো তার অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। এরপরে আমরা নতুন টপিক যেটা হচ্ছে অ্যাক্সিলারেশন, এরপর দিন অ্যাক্সিলারেশন টপিক পড়বো। আর যে আমাদের বেসিক এই কাইনেমেটিক্স চ্যাপ্টারের রুলসগুলো আছে সেই রুলসগুলোকে আমরা শিখে নেবো। ওই যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সমস্ত রুলসগুলো এখানে আমাদের হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য ভেরি বেস্ট।